আসসালামু আলাইকুম। আমরা আমাদের প্রতিষ্ঠানে আজকে 4 জনের অপারেশন করেছি 26শে আগস্ট। তো এই 4 জনের মধ্যে উনি হচ্ছে আজকের প্রথম রোগী। দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ড্রেন হয়েছে, কি পরিমাণে স্যালাইন পানি বের হয়েছে। আমরা এখানে 3 লিটারের মতো স্যালাইন পানি দিয়েছিলাম, ওষুধ মিশ্রিত স্যালাইন পানি, যেটার অংশ বিশেষ এখনও আছে। এই যে বোতল দেখতে পাচ্ছেন, 4 জন রোগী 4টা ফ্যাটের বোতল, 4 জনের 4 বোতল। তো এই ভাইয়ের পুরোটাই আমরা বের করেছি। এখন যেটা আছে এখানে কিছু কিছু স্যালাইন পানি আছে যেটা বেরোচ্ছে, কাটা ছেঁড়ার জন্য একটু ফোলা ভাব আছে, যেটা কয়েকদিনের মধ্যে আস্তে আস্তে মিলে যাবে, একটু টাইম লাগবে, ঠিক হয়ে যাবে। তো বর্তমানে তুমি ভাই কেমন আছো একটু বলো তো। ভালো আছি। আমি সুস্থ আছো? জি। একটু জোরে বলো। আমি ভালো আছি। এই তো সবাই যদি শুনে বুঝতে পারে তুমি সুস্থ, কোনো প্রবলেম নাই তো? না, কোনো প্রবলেম। আলহামদুলিল্লাহ ভালো আছো তো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আচ্ছা, তো এখন হচ্ছে কাজ যে বুকে কিন্তু হাত দিবা না, চাপাচাপি দরকার নেই। পানি বের হোক, শুকাইলে বুক অনেক চেপে যাবে। আজকে যেমনটা আছে 14 দিনে দেখবে আকাশ পাতাল পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তো বুকে হাত দেওয়া যাবে না, চাপ দেওয়া যাবে না। তো এখানে আমাদের আরও ভাই আছে, আমি কারো চেহারা দিচ্ছি না, চেহারা নিচ্ছি না। দয়া করে বলবেন না যে ভাই চেহারা কেন দিচ্ছেন না, এটা যার যার প্রাইভেসি আছে বাংলাদেশে এই বিষয়টা নিয়ে। ভাই আমি কোনো চেহারা নিচ্ছি না, ওকে? তো এই হচ্ছে আমাদের আজকের দিনের সেকেন্ড ভাই। এই কাঠটা একটু সোজা, স্মুথ, বডি স্মুথ। হ্যাঁ, তো এখন আমরা বসাইছি, আমরা ড্রেসিং করাবো, চেক আপ হবে, এগুলো সব চেঞ্জ করা হবে, নতুন ব্যান্ডেজ দেওয়া হবে। এরপরে বেল্টেল পরিধান করিয়ে আমরা রিলিজ করে দেব। এখন জাস্ট সার্জারি হয়েছে ওনাদের সকাল 9টা-10টার দিকে শুরু হয়েছে, শেষ হয়েছে দুপুরের মধ্যে। এখন 6টা বাজে, এখন হচ্ছে আপনাদের বিকাল 6টা। এই 6টার সময় ওনাদেরকে আমরা উঠালাম, শুয়েছিল, ঘুমাচ্ছিল, কেউ বসেছিল। তো যে স্যালাইনগুলো আছে এগুলো বের হচ্ছে। এখানে লজিক্যাল বিষয় যেটা দেখেন, যে যখন একটা মানুষ বসে তার পুরো বুকের স্যালাইনটা এই নিচের দিকে নেমে আসে এবং আমাদের পাইপটা এখানেই দেওয়া, যার ফলে পাইপ দিয়ে স্মুথলি আসতে পারে। পাইপটা যদি এইখানে দিয়ে দিতাম, এইখানে দিয়ে দিতাম, এইখানে দিয়ে দিতাম, তাহলে এই পানিগুলো কিন্তু পাইপে আসতো না, এখানে এসে জমে থাকতো, যার ফলে ইনফেকশন হওয়ার চান্স বেশি হয়। আমি বলতেছি না যে ইনফেকশন হবে, এটা হতে পারে, চান্স থাকে। পাশাপাশি আরও অনেক ঝুঁকি থাকে, কারণ একটা জায়গার ভিতরে আমি যদি অনেকক্ষণ লাইপোসাকশন করি, ওখানে স্যালাইন দেই, ওইখানেই আবার কাটি, ওই জায়গাটা পচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আমরা তো ইউটিউবে যেটা ভালো সবাই সেটাই প্রচার করে, কিন্তু আসল কাহিনী বলে না আপনাদের। তো আমরা এই রিস্কে যাব না, আমরা সবসময় চেষ্টা করি সাইড থেকে ফুটো করে লাইপোসাকশন করার। এতে কাজ সুন্দর হয়, মাসেলসে কোনো ক্ষতি হয় না। কারণ এই পাশ দিয়ে করলে বা এখানে করলে মাংসর মধ্যে ডিরেক্টলি মাংসের মধ্যে এইভাবে খোঁচা লাগে, তো সেটা সমস্যা হতে পারে। সবার হবে তা না, হতেও পারে। তো আমরা সাইড থেকে করি। দেখছেন খুব সুন্দর ড্রেন হচ্ছে, মাশাআল্লাহ, খুবই ভালো। বুক একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে, কয়েক মাসের মধ্যে, কয়েকদিনের মধ্যে আরও ফ্ল্যাট হয়ে যাবে। ওনার পূর্বের ছবি আছে, যদি আমি কখনো ভাইয়ের রেজাল্ট পাই 1 মাস, 1.5 মাস, 2 মাস পর, ভাই দয়া করে রেজাল্ট দিয়েন। হ্যাঁ, সবাইকে অনুরোধ করতেছি, কারণ দেখা যাচ্ছে আমার পক্ষে সম্ভব হবে না পার্সন টু পার্সন ধরে ধরে ইনবক্স করার। হ্যাঁ, কারণ অনেক রুগী আসবে, আমি অনেকের কথা ভুলেও যাব। আপনারাই দয়া করে আমাকে নক দিয়েন, এবং যার যার আগের ছবি আমার কাছে তোলা আছে সবাই একটু নক দিয়ে বলবেন যে ভাই, ফেসবুকে নক দিবেন যে আমার আগের ছবিগুলো দেন, দিয়ে রাখলে ওইখানে ওগুলো সেভ হয়ে থাকে। হ্যাঁ, তো আমি সবাইকে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার দ্বিতীয় ভাই গেল, এই হচ্ছে তৃতীয় ভাই। আমি চেহারা নিচ্ছি না, ওকে, আরামসে বসো। তো এই হচ্ছে আমাদের তৃতীয় ভাই, ছোট একজন মানুষ, উনি আসছে আমাদের পাশের এলাকা থেকেই। গ্রামের বাসা কোথায়? মাদারীপুর মানে মেড ইন ইটালি, ঠিক আছে? মাদারীপুরের অধিকাংশ ইতালি থাকে, তাই না? হ্যাঁ, আমাদের এর আগে ছোটো ভাই একজন আসছিল, সেও বলতেছে তার পুরা পরিবারই থাকে ইতালিতে, সেও চলে যাবে। তো এই হচ্ছে ছোট ভাই, ও আসছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রেন হয়েছে, একদম ক্লিন টলটলা ওয়াটার, অনলি ওয়াটার। এই ব্লাড না, ব্লাড হলে কিন্তু জমে যেত। আমরা জাস্ট এখান থেকে ফোঁটা করছি, ইজিলি বেরোচ্ছে। এখানে ফোঁটা করলে কিন্তু বের হতো না। একদম সিম্পল লজিক, যে আপনি কোথায় ফোঁটা করবেন, কিভাবে পানিটা বেরোবে। হ্যাঁ, অনেক ভালো কিছু করতে গেলে দেখা যায় অনেক সময় রিস্ক বেশি হয়ে গেলে বিপদ। আমরা রিস্কে যাব না, সিম্পল অপারেশন, রিস্কে কেন যাব? তো ঠিক আছো তো এখন? তুমি ভালো আছো? সমস্যা ঠিকঠাক? আচ্ছা, তো আমাদের যে আজকে চতুর্থ পেশেন্ট, ওনাকে আমাদের পাশে রাখছি, ওনার ওইখানে নিয়ে যাচ্ছি। পাশে ওইখানে রেস্টে আছে, অপারেশন এখানেই হয়েছে, রেস্টের রুমে আছে। আচ্ছা, এই হচ্ছে এখানে আমাদের স্টুডিও। তো আমাদের চতুর্থ রোগীকে আমরা এখানে বেড রেস্টে দিয়েছি, জাস্ট অনলি ফর রেস্ট। এইখানে কোনো সার্জারি হয়নি। তো ওনার যে কন্ডিশন দেখতেই পাচ্ছেন, খুব ভালো আছে। 1 ঘন্টা পরে আমরা ছাড়বো। আলহামদুলিল্লাহ অত্যাধিক ভালো আছে। আপনি সুস্থ আছেন তো ভাই? জি আলহামদুলিল্লাহ। কোনো প্রবলেম তো নাই?
না না। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড। আমরা জাস্ট বুকটা অবশ করি, এই অংশটুকু অবশ করে অপারেশন করি, কোনো অজ্ঞান টজ্ঞানের ঝামেলা নেই। যদি আমাদের সম্ভব হয় আগামী পরশু দিন ওনারা যখন আসবে প্রত্যেকের রেজাল্ট সহকারে ইন্ডিভিজুয়াল আমরা শর্টকাট একটা রিভিউ রাখার চেষ্টা করব। আর আমাদের স্টুডিওতে আপনারা চিনেনই, এখন একটু কাজ চলতেছে যার কারণে এখানে ভিডিও হচ্ছে না। ভালো আছে সবাই, সুস্থ আছে, সুন্দর আছে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব আরও আপনাদের ভিডিও দেওয়ার। আগামী কালকে পরশু দিনও 3-4জন করে সার্জারি আছে। আপনি ঘুমান, বিরক্ত করলাম আপনাকে একটু। তো আমরা আবার চলে যাই ওইখানে। আসলে এখন সবাইকে ড্রেসিং করে ছেড়ে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গাইনোকমার্সি নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।